আমি তো বলেছিলাম সবাই আমাকে একা ফেলে চলে যায়। আচ্ছা সোনা, তুমি তো থাকতে পারতে। কে জানতো ভালোবাসা হয়ে যাবে। আমার তো শুধু তাকে হাসতে দেখতে ভালো লাগতো। সত্যি করে বলতো, তুমি জানতে না তোমাকে পছন্দ করে আমি? মায়া মায়া বলে সারাক্ষণ মেয়ে তোরতাম, কখনো দেখোনি? আর মেয়েরা তো 10 কিলোমিটার দূর থেকে বুঝতে পারে কোন ছেলেটা তাকে ফলো করছে। আর আমি অফিসে বসে সারাক্ষণ তোমাকে দেখতাম, কখনো দেখোনি? আরে তোমাকে যদি আমার ভালো না লাগে বলে দিলে তো পারতে যে আমি আমেরিকা ইউরোপে সেটেল হয়ে কোন ছেলেকে বিয়ে করব, তোমাকে না। সব জেনে শুনে এত ন্যাকামি করা কি আছে? আরে যাও যাও, তোমাকে ভালোবাসতে হবে না। যে মেয়েটা তার সকল সিদ্ধান্ত তোমার কথা ভরসা পেত, তোমার একটু বোঝার উচিত ছিল সে তোমাকে বিশ্বস্ত ভাবে। তোমাকে নিয়ে দেখে হাজার স্বপ্নগুলো এক পলকে থমকে গেল। তোমাকে নিয়ে বাঁচতে চাও সেটাও আছে, কল্পনার রূপ নিল। জীবনে কখনো কখনো নিজেকে পাল্টে নেওয়াটা দরকার, অন্যের মন রাখার জন্য না, নিজে ভালো থাকার জন্য। সব করার বয়সে ধৈর্য ধরে আছি, 16 বছর বয়সে বিদেশে আসছি, আর তুমি আমাকে বাস্তবতা শেখাও। শেখাতে এসো না ভাই, শেখাতে এসো না। যে মানুষটার কাছে তোমার কোনো গুরুত্ব নেই, যে মানুষটাকে তুমি তোমার সর্বস্ব দিয়ে দিলেও কখনো প্রমাণ করতে পারবে না তুমি তাকে কতখানি ভালোবাসো। পরিবারের ভয়ে বা পরিবারের চাপে কখনো প্রিয় মানুষটার হাত ছেড়ে দিয়েন না, কারণ আপনার পরিবার আজ না হয় কাল হয়তো বা আপনাদেরকে ঠিকই মেনে নেবে, কিন্তু পরিবারের ভয়ে যদি আপনার প্রিয় মানুষটার হাত ছেড়ে দেন তাকে আপনি কখনোই ফিরে পাবেন না। আপনি হয়তো নতুন মানুষকে পেয়ে গভীর রাতে সুখের অনুভূতিতে হারাবেন, কিন্তু যে মানুষটা আপনাকে পাগল মতো ভালোবেসেছিল সে হয়তো বা সে রাতের পর থেকে আর কোনো কিছু অনুভব নাও করতে পারে। তাই একটা সুন্দর জীবন নষ্ট করার আগে অন্তত একটু ভেবে নিন। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না, সরি। আমার অভাবটা অভাবই থাক, কারণ আমি স্বার্থের জন্য ভালোবাসিনি। একটা কথা কি জানো, তাকে যেন কেউ ছেড়ে না যায় যে আমাকে ছেড়ে গেছে। ক্ষমা করা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। কথায় আছে দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, যে একবার ছেড়ে চলে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটাই ভুল। আমাকে একা ফেলে চলে যা। আচ্ছা সোনা, তুমি তো থাকতে পারতে। তোমাকে চাওয়ার মতো লোক অনেকেই আছে, কিন্তু মন থেকে চাওয়ার মতো লোক ছিলাম শুধুই আমি। একটা কথা কি জানো, তাকে যেন কেউ ছেড়ে না যায় যে আমাকে ছেড়ে গেছে। জানো প্রিয়, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, আবার টাকা না থাকলে ভালোবাসা ধরেও রাখা যায় না। ইনকাম করো ভাই, সব পাবে। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছনে ছুটতে গিয়ে কেউ খোঁজ রাখে না আসল জীবনের। আচ্ছা, প্রবাসী মানে কি খুব বেশি খারাপ? আর সরকারি চাকরি হলো অনেক ভালো। দেশে কম বেশি পরিবারের মধ্যে একজন করে হলো প্রবাসী আছেন, আর এমনও পরিবার আছেন যে সকল কাজকর্ম সকল লেনদেন প্রবাসী টাকায় করেন। দেশে যদি সবাই সরকারি চাকরি পেত তাহলে কেউ তো ইচ্ছে করে প্রবাসে আসতো না। অথচ দেশে সবার মানুষের কাছে
সরকারি চাকরিটাই আসল, আর প্রবাসী মানে ফেলে দেওয়া আবর্জনার মতো। আপনারা এত ছোট নিকৃষ্ট চিন্তা কিভাবে করেন? আচ্ছা, ভালোবাসার থেকে কোনো শক্ত মাদকার আছে কি? তাহলে শত প্রত্যাখ্যান শত ছেড়েছে না কেন? যার কথা ভেবে চোখে জল আসে, আবার তার বুকে শান্তি মেলে। সবাই তো ছেড়ে যায়, তুমি না হয় আগলে রাখো। যে মেয়েটা তার সকল সিদ্ধান্ত তোমার কথা ভরসা পেত, তোমার একটু বোঝা উচিত ছিল সে তোমাকে বিশ্বস্ত ভাবে। সবকিছু তো নিজে মনের মতো করে হয় না, কিছু মেনে নিতে হয়। আর যদি সবকিছু নিজে মনের মতো করে চাও, তাহলে মানিয়ে নেওয়াটা শিখে নাও। আমি জানি তোমাকে কখনোই নিজের করে পাবো না, তারপর তোমাকে অনেক ভালোবাসি, অসম্ভব। আমাদের বাংলাদেশে কোনো ছেলের জন্য বিয়ের প্রস্তাব আসলে সবাই প্রশ্ন করে মেয়ে দেখতে কেমন, আবার কোনো মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসলে সবাই প্রশ্ন করে ছেলের অর্থনৈতিক আয় কেমন। প্রথমত বাহ্যিক গুণ, আর দ্বিতীয় ক্ষেত্রে অর্থনৈতিক গুণ প্রকাশ পায়। আসলে যতদিন সমাজ প্রশ্ন না করবে ছেলে মেয়ে মানুষ হিসেবে কেমন, ততদিন বুঝতে হবে সমাজে মানবিক গুণাবলী অবহেলিত, সমাজ ভালো নেই, যার কিনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সরি গাইস, দিস ইজ মাই অপিনিয়ন, কেউ নেগেটিভ ভাবে নেবেন না, সরি। জীবনের উপন্যাসের সূচনাতে থাকতে কে না চায়? তুমি না হয় উপসংহারে থেকে যেও। থাকার ইচ্ছে হলে থাকো, না হলে চলে যাও। এরকম হলে মানুষটা হয়তো বা একসময় নিজেকে গুরুত্বহীন মনে করে সে চলে যাবে, নয়তো সম্পর্ক থাকবে তিক্ততা ও ঘৃণায় ভরা। থাকো, আগলে রাখবো, আর চলে যেতে চাইলে কখনো আটকাবো না। মানুষটাকে এরকম ভাবে রাখো, তাহলে যে থাকার সে কখনো যাবার কথা চিন্তাই করবে না, আর এটাও ভাববে না যে সে মানুষটা গুরুত্বহীন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তুমি যখন তোমার ফ্রেন্ডদের সাথে থাকো বা সবার মধ্যে থাকো, তখন হয়তো একটিবারের জন্য আমার কথা মনে পড়ে না, আর আমি সবার মধ্যে থাকা সত্ত্বেও প্রতিটা মুহূর্তে তোমার শূন্যতা অনুভব করি। আর এটাকে যদি ভালোবাসা বলো, তাহলে আমি প্রতিটা মুহূর্তে তোমাকে ভালোবাসি। প্রেম সেটা তো ভদ্র মানুষের জন্য, আমি তো অভদ্র, তাই ভালোবেসে ফেলি। কেউ আসবে তোমাকে গুছিয়ে দিবে এমনটা নাও হতে পারে। সহজ জীবন আশা করো না, নিজের দায়িত্ব নিজে নিতে শিখো। একটা কথা কি জানো, যে সবকিছু পেয়ে বুঝে না কি পেয়েছে, সে সবকিছু হারিয়েও বুঝে না কি হারিয়েছে। মস্তিষ্ক বলে বাসি না ভালো, এটা তার অভিনয়। হৃদয় বলে তাতে কি, আমারটা তো মিথ্যে নয়। মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েরা কিপটে হয় না, কিছু পাওয়ার স্বপ্ন তারাও দেখে, অনেক বড় বড় স্বপ্ন তারাও দেখে। স্বপ্ন দেখতে ক্ষতি কি, তবে তাদের মানসিকতাটা একটু আলাদা হয়, একটু ভিন্ন রকম হয়। তাদের কিছু পাওয়ার ইচ্ছে হলে তারা এটা চিন্তা করে যে এখন না, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর কিনবো, বাবার টাকা নয়। শুধু পারফেক্ট মেয়ে না, পারফেক্ট মানুষ বলতে কিছু নেই। যে মেয়েটা ক্লাসে সবচেয়ে বেশি সুন্দরী, সে মেয়েটা আয়নায় তাকিয়ে বলে, ইস আমার কপালে যদি একটা তিল থাকতো। যে ছেলেটা লম্বায় 6 ফিট, সে ছেলেটার কোনো না কোনো খুঁজ ছিল। মিস্টার বিন সারা জীবন মানুষকে হাসিয়ে গেল, অথচ একটা সময় তার অভিনয়টাই তার কাছে ভালো লাগতো না। পারফেক্ট মানুষ বলতে কিছু নেই, সাদা কালো লম্বা খাটো বলতে কিছু নেই। আল্লাহর বান্দা সবাই ইউনিক, সবাই একই মাটির তৈরি, সবাই একটা আর্ট। যারা আর্টিস্ট আল্লাহ নিজে।
যে মানুষটা ভাগ্যে থাকে না, তাকে কান্না করেও পাওয়া যায় না। আমি তো বলেছিলাম সবাই আমাকে একা ফেলে চলে যা। আচ্ছা সোনা, তুমি তো থাকতে পারতে। তোমাকে চাওয়ার মতো লোক অনেকেই আছে, কিন্তু মন থেকে চাওয়ার মতো লোক ছিলাম শুধুই আমি। একটা কথা কি জানো, তাকে যেন কেউ ছেড়ে না যায় যে আমাকে ছেড়ে গেছে। জানো প্রিয়, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, আবার টাকা না থাকলে ভালোবাসা ধরেও রাখা যায় না। ইনকাম করো ভাই, সব পাবে। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের। এইসবের পিছনে ছুটতে গিয়ে কেউ খোঁজ রাখে না আসল জীবনের।